গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সকালবেলা নিশ্চয়ই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো জানেনই সকলে আপনারা। তো আমার হাজব্যান্ড অফিসে যায়, অফিসে যাওয়ার জন্য সকাল সকাল উঠে আমাকে সমস্ত রান্নাগুলো রেডি করে ফেলতে হয়। তো তারপরে আমি বাসনগুলোকে ক্লিন করে নিচ্ছি, দেন জামা কাপড়গুলোকে কেচে নেব। তারপরে একটা টাইম করে সেটাকে শুকোতে দিয়ে দেবো, কারণ জল তোলা আছে, বাসন ধোয়া আছে, জামা কাপড় কাজ আছে, ডেলি রুটিন। তারপরে বাসি কাজ যেমন বিছানা গুছানো, তো ঘর দুয়ার ঝাঁট দেওয়া। ভাবি সমস্ত কাজই মোটামুটি পারে, কিন্তু ওকে করতে দিই না। তো ও মাঝে মধ্যে আমায় হেল্প করে দেয়, একদমই হেল্প করে না বলে ভুল হবে, বাট করে দেয়। তো আপনারা আপনাদের ডেলি রুটিন বলুন, কি কি করেন। আশা করি সকলেই আমার মতো মোটামুটি সমস্ত কাজই করতে থাকেন। বাড়ির কাজ করাটাই তো আমাদের হাউসওয়াইফদের কাজ। তার মধ্যেই টুকিটাকি আপনাদের শেখানোর জিনিসগুলো আমি চেষ্টা করি। তো আশা করি সকলে আমার ডেলি রুটিন দেখে খুশি হচ্ছেন, সকলেই এইভাবেই মেনটেন করেন। তো বাচ্চুকে সকালবেলা রান্না করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। ওকে একটু অল্পই জগ মতো, মানে 2-4 ঝাড় মতো পালং শাক ছিল, একটু কপির ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে ওকে দিয়ে দিয়েছি। আর ঠোঁটটা ডালনা করলাম, ওটা ঠোঁট ডালনা, মাছ ভাজা আর পালং শাকের চচ্চড়ি দিয়ে ও ভাত খেয়ে চলে গেছে। আর আমি এবার মাছ দুটো ভাজা হয়ে গেছে অলরেডি। তো আর একটু কপির তরকারি করবি কুটে আমি রেখে দিয়েছি, আনাজগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন তো সব জিনিসই অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয়, কিন্তু তাড়াহুড়োর সময় সেটা খুব বেশি হয়ে না উঠলেও, যদি অবসর সময় তো এগুলো ভিজিয়ে রেখে রান্না করাই উচিত। ফল খাওয়ার আগেও অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা উচিত। তা কিছু কিছু জিনিসে তো রং করা হয়, সেই রঙগুলোও অনেক সময় উঠে যায়। তো যাই হোক, আমি মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এগুলো আমাদের তো করা উচিতই, খাওয়ার আগে বিশেষ করে ফল ভিজিয়ে রাখা উচিত। সবজিও বাজার থেকে আনার পর আমি ভিজিয়ে রেখে দিই, ভালো করে ধুয়ে নিয়ে তুলি। তবে অবশ্যই পেঁয়াজগুলো হয় না, পেঁয়াজ তো ধুয়ে ফেললে তো হয়ে যায়, পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই পেঁয়াজটা ধোয়া যায় না, কিন্তু কাঁচা পেঁয়াজ রসুনটা, আদাটা কিন্তু, আরও সবজিগুলো সবই ধুয়ে রান্না করা যায়। তো আমি আগে থেকে কেটে এগুলোকে ভিজিয়ে বেশিরভাগ টাইমটাই রেখে দিই, কিন্তু সকালে যখন বাচ্চুকে রান্না করে দিই তখন অতটা হয়ে ওঠে না, তাড়াহুড়ো করে ওকে কিছু করে দিতে হয়। আর সব সবজি রাত্রেই মোটামুটি কেটে রাখি, কারণ অত সকালেও 7টায় খেতে বসে। অত সকালে অনেক বন্ধুই আমার জানেন যে বাচ্চু সকাল 7টায় খেতে বসে, 8টা ট্রেন ধরে। তো যাই হোক, মোটামুটি আমাকে আগে থেকেই আনাজগুলোকে কেটে রেখে দিতে হয়। ছুটির দিকে আমি আনাজগুলো পরে কেটে রান্না করি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি মশলা করে রেখে দিয়েছি,
আদা রসুন আর ধনেপাতা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি, সর্ষেও মেখে রেখে দিয়েছি, সবই অল্প করে দিয়ে দিলাম। মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিলে রান্নাটাও ভালো হয়, মশলার গন্ধটাও খুব একটা বেরোয় না। ভাত আমার হয়ে গেছে, পাশে খেয়ে গেছে, কোন সকালে ভাত করে নিয়েছি। তুই চলে এলি কেন? হ্যাঁ, কি করছি আমি যেখানে কত আসতে হলো বল, জানো জানো? এখন তো শীতের সময়, শুষ্ক চারিদিকে তো ধুলো উঠছে, ঘরেতেও সব জিনিসেই বেশ ব্যাপক ধুলো, যেহেতু আমাদের অ্যাডভেস্টারের ঘর, মোটামুটি ভালোই ধুলো হয়ে আছে জানেন। তা যদি দুদিন একদিন তো এখানে একটা পেন রয়েছে দেখছি, এই পেনটা আমাদের যে ডাক্তারবাবু আছেন বাবিকে গিফট দিয়েছিলেন। এস মণ্ডল, ডক্টর সহদেব মণ্ডল বর্ধমান থেকে আসেন, তা আমরা সবাই ওনাকে দেখাই, তা বাবিকে গিফটটা দিয়েছিলেন। বাবি ব্যবহার করে না, সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। কেউ কিছু গিফট দিলে ভালো লাগে বলুন, স্মৃতি হিসেবে থেকে যায়। দেখুন একটু কাছ থেকে, এটাও বাবির গিফট, বাবির জন্মদিনে এগুলো পায়। তো আমি মুখে মাস্কটা জন্য দিয়েছি, কারণ আমাদের তো হাঁচি এসব নিয়ে বেঁচে আছি, এখন তো খুবই সাবধানে থাকতে হয়। এটা কি বলেন তো, সিঁদুর কৌটো দেখুন কিরম কাজ, দেখুন সিঁদুর কৌটোর ভেতরে কত কি রেখে দিয়েছি দেখুন, পায়ের আংটির উপর, পায়ের দুটো আংটা, রূপোর হার, সব সিঁদুর কৌটোর ভেতরে রেখে দিয়েছে।
বন্ধ করে দিলাম। জানেন তো একটা গল্প বলি। এটা বাচ্চু একা দীঘা গিয়েছিল, তা বন্ধুদের সঙ্গে, ডেলি প্যাসেঞ্জারি বন্ধুদের সঙ্গে। তা ওখান থেকে এটা আমাকে এনে সারপ্রাইজ দিয়েছিলেন। সিঁদুরকুটোটা আমার সব থেকে এটা প্রিয় জিনিস। তা এটা আমাকে সারপ্রাইজ দিয়েছিলেন। আমি সত্যিই অভিভূত হয়ে গেছিলাম যে এই জিনিসটা চয়েস করে আমার জন্য আনার জন্য। আরও অনেক জিনিস এনেছিলেন, কানের এনেছিল, ফলস মুক্তোর, বাবির জন্য, আমার জন্য অনেক রকমের কানে অনেক গিফট এনেছিল। তার মধ্যে আমার এই স্পেশাল জিনিসটা এনেছিল। আমি ভাবতেই পারিনি একটা মানে হাজব্যান্ডের যেটা সব থেকে বড় কর্তব্য, সেইটাই, যে জিনিসটা স্ত্রীকে দিলে সব থেকে বেশি স্ত্রীরা খুশি হয়, সেই জিনিসটাই আমাকে এনে দিয়েছিলেন। আমি ভীষণ ভীষণ আনন্দিত। তোমার রান্না রেডি হয়ে গেছে, দেখুন। ঝোল করেছি, একটু ঝোল ঝোল করে তরকারি করেছি। আমি আজকে একটু সুন্দর করে ভাত নিয়েছি, মাঝখান থেকে অবশ্য ভাতটা ভেঙে গেছে, দেখুন। একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়েছি, এই লেবু তো নিয়েছি, বাবিকে সুন্দর করে একটু ভাত দিয়েছি। আর এখানে আমার আর বাবি মাছের ঝাল করা আছে। এখানে থোড় কাটা দেখিয়েছিলাম, থোড়ে ডালনা করা আছে, বাচ্চু খেয়ে চলে গেছে। এখানে পালং শাকে চচ্চড়ি করা আছে। তো বাবি এখানে নাচছে, দেখে নিন একবার, সুন্দর করে নাচ দিচ্ছে। তাহলে ব্যায়াম করছে মনে হয়, ব্রেক ডান্স করছে, যা হোক কিছু একটা করছে। মুখটা অন্ধকার আসছে, কিছু মনে করবেন না। সুন্দর করে দেখুন, মাথাটা শ্যাম্পু করে দিয়েছি। বাহ বাহ বাহ, ওই তো নাচছে, বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। ঠিক আছে, অনেক বেলা হলো, এবার একটু খা করে নাও। আজ একটু খেতে দেরি হয়ে গেল, আমাদের বাড়িতে একজন এলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেয়ে নিয়ে ঘুমাবে। আলু দিতে এলো আমাদের গ্রাম থেকে জোরদার, তা তার জন্যে দরজায় দাঁড়িয়ে থাকতে গিয়ে একটু দেরি হয়ে গেল, কথাটাও বলতে গিয়ে, কুশল সংবাদ নিতে গিয়ে। তো চলুন আমরা লাঞ্চটা সেরে নিই। ছিল না, ছিল না, একটু নাচু নাচু করো তো দেখি। ও নাচু নাচু নাচু, এই সোনা নাচে গো নাচে, আমার মা নাচে গো নাচে। মাম্মা, মাম্মা, কি করছো? কি করছো দেখি? রান্না করছো? করো, রান্না করো। হ্যাঁ রান্না করো। তো বিকেলে 9 o'clockগুলো দেখুন কি সুন্দর লাগছে। পরন্ত বিকেলের যে সময়টা, সেই সময়টা ফুল ফুল গাছ, ফুল খুব সুন্দর লাগে। আর এটা দেখুন কি দারুণ, ভেতরটা ইয়েলো আর বাইরেটা হচ্ছে পার্পল কালার। গাছটার নাম আমি ভুলে গেছি। দেখুন ছোট্ট মতো গাছে এত কুঁড়ি, এত ফুল হচ্ছে। প্রত্যেক দিন ডেলি 4টে, 2টো, 3টে, যেমন যেদিন হয় প্রত্যেক দিন একটা করে ফুল ফুটবেই, ওরকমভাবে ফুটে। আর এখানে রয়েছে গোলাপ, দুটো সাদা গোলাপ হয়েছে। এই তো গোলাপের সিজন হচ্ছে শীতকালে প্রচুর গোলাপ হয়, গ্রীষ্মকালেও হয় কিন্তু ফলনটা একটু কম হয়। আর এখানে আমি যে গাছগুলো কিনে নিয়েছিলাম সেগুলো বেশ বড় হয়ে গেছে আর লম্বাভাবে আমি গাঁদা গাছ দিয়েছি। গাঁদা গাছে তো ফুল চলে এসেছে, কুঁড়ি ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি গাছগুলো যেহেতু ছোটোভাবে লাগিয়েছি সেহেতু গাছগুলো মানে গ্রো হতে একটু দেরি হয়েছে, বাট বেশিরভাগ গাছেই ফুল চলে এসছে। দেখুন এইভাবেই আমার সারাদিনটা চলে। বাবি, আমার বাড়ির সমস্ত কাজকর্ম এইসব নিয়েই চলতে থাকে কাজকর্ম আমার। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।